হ্যালো সবাইকে। নবম দশম শ্রেণীর তরঙ্গ চ্যাপ্টারের কিছু সিকিউ প্রশ্নে অর্থাৎ বিগত বছরের বোর্ড পরীক্ষায় যে প্রশ্নগুলো এসেছে সেই প্রশ্নের আঙ্গিকে আমাদের আজকের এই ক্লাসটি। এখানে কিছু বিশেষ বিশেষ ম্যাথমেটিক্স থাকবে। সো আশা করি তোমরা ক্লাসটা মনোযোগ দিয়ে করবে এবং আমরা বেশি কথা না বলে আমাদের টপিকে চলে যাচ্ছি, অর্থাৎ মেইন টপিকে। তো মেইন টপিক যদি আমরা চিন্তা করি এখানে, তো আমাদের মেইন টপিকের মধ্যে এখানে দেখো কি লেখা আছে। এখানে বলা আছে যে একজন বালক একটি পাহাড় থেকে কিছু দূরে দাঁড়িয়ে একটি শব্দ করার পর 0.5 সেকেন্ড পর সেই প্রতিধ্বনিটা শুনতে পেল এবং সেই স্থান থেকে সে 10.32 মিটার এগিয়ে শব্দ করায় 0.55 সেকেন্ডে প্রতিধ্বনি শুনতে পায়। অর্থাৎ এখানে দুইটা ঘটনা ঘটছে। ফার্স্ট অফ অল, সে নর্মালি পাহাড় থেকে কিছুটা সামনে দাঁড়াইছে, সেখানে সে 0.5 সেকেন্ড শব্দ শুনছে এবং তারপর সে 10.32 মিটার সামনে এগিয়ে এসেছে, অর্থাৎ পাহাড়ের দিকে এগিয়ে এসেছে এবং সে 0.44 সেকেন্ডে শব্দের প্রতিধ্বনি শুনতে পেল। এবং এখানে দুইটা প্রশ্ন আছে, এক হচ্ছে গ আর এক হচ্ছে ঘ। গ নম্বর প্রশ্নটা মোটামুটি সহজ, এটা তোমরা সবাই পারবা। তো গ নম্বর প্রশ্নে আমাদের কি আছে, বলছে যে বস্তুর মানে বায়ুমণ্ডলে শব্দের বেগ কত। মানে এই ঘটনার সাপেক্ষে বায়ুমণ্ডলী শব্দের বেগটা আমাকে নির্ণয় করতে হবে। তো এটা করার জন্য আমরা প্রথমত একটা চিত্র আঁকবো। চিত্রটা হবে এই রকম, যেখানে আমরা একটা পাহাড় চিন্তা করি এবং এখানে ধরি আমাদের এটা ভূপৃষ্ঠ। তো এই জায়গাটায় আমরা একটা জিনিস হিসাব করব যে এটা যদি পাহাড় হয়, এইটাকে যদি আমরা পাহাড় বলি এবং এই জায়গাটায় ঠিক এই বিন্দুতে আমার এখানে একটা মানুষ আছে, ঠিক আছে, দড়িবিন্দুটা এ। তো এই এ বিন্দু থেকে আমাদের কি হলো, আমরা আরেকটু সামনের দিকে গেল। এখানে প্রশ্নে কি বলা আছে যে 10.32 মিটার সামনের দিকে এগুলো। তো আমরা এখানে আরেকটু আগে দিলাম। আগে দেওয়ার পর কোন ঘটনাটা ঘটবে, এই জায়গায় যদি যায় তাহলে এই জায়গায় বিন্দুটা হচ্ছে আমার বি। তো এই ডিস্টেন্সটাই হচ্ছে 10.32 মিটার। তা আমরা এইটুকু ব্যাপার বুঝতে পারছি। তো আমাদের যেটা দরকার সেটা হচ্ছে প্রথমে আমাকে এই পাহাড় থেকে আমার এ বিন্দুর যে দূরত্ব সেটা হিসাব করতে হবে। তো এটা আমরা এস ধরলাম এস, পাহাড় থেকে বালকের দূরত্ব। এটা কি, এটাকে আমরা বলতে পারি পাহাড় থেকে বালকের দূরত্ব, বালকের কি দূরত্ব, বালকের ডিস্টেন্স লিখি। আচ্ছা, তো এইটার মান আমরা এস ধরেছি এবং শব্দের বেগ যেটা ধরার, সাউন্ডের বেগ হচ্ছে ভি। তো আমরা তাহলে কোন সমীকরণে ফেলাইতে পারি, আমরা জানি যে শব্দ যখন কোনো উৎস থেকে সৃষ্টি হয় সেটা প্রতিফলক পৃষ্ঠে বাড়ি খেয়ে পুনরায় ওই জায়গায় ফিরে আসলে, অর্থাৎ শ্রোতার কানে ফিরে আসলে সেই শব্দের যে স্মরণটা সেটা হয় এস ইজ ইকুয়াল টু ভিটি ডিভাইডেড বাই টু, বা আমরা এখান থেকে বলতে পারি টু এস ইজ ইকুয়াল টু ভিটি। তো এইটা হচ্ছে আমাদের নর্মাল কি সূত্র। তো এই ফর্মুলা অ্যাপ্লাই করার পর আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে প্রথম ক্ষেত্রে আমাদের সাউন্ড কত, প্রশ্নে বলা আছে 0.5 সেকেন্ড। সো আমরা T1 মান বসালাম 0.5 সেকেন্ড। তো সেই ক্ষেত্রে আমাদের কি হবে, এখানে আমরা টি এর মান বসিয়ে দিব ভি ইন্টু 0.5। এটা গেল আমার সমীকরণ নং 1। এরপর আসি আমরা সমীকরণ নং 2-এ। দ্বিতীয় ক্ষেত্রে কি বসবে, দ্বিতীয় ক্ষেত্রে যেটা হবে এটা হচ্ছে ফার্স্ট ক্ষেত্রে। তো সেকেন্ড ক্ষেত্রে যেটা বসবে সেটা হচ্ছে সে কী করছে, এই এ বিন্দু থেকে সে 10.32 মিটার সামনের দিকে এগিয়ে আসলে 0.44 সেকেন্ডে, অর্থাৎ কিছু সময় আগে সে শুনতে পারবে। তো সেই ক্ষেত্রে আমার কী হবে, সেম সূত্রই এই টু ইন এস বিটির বসবে জাস্ট এস এর জায়গায়, যেহেতু আমরা 10.32 মিটার সামনে এগিয়ে আসছে অর্থাৎ দূরত্বটা কিন্তু এখানে কমছে, তাহলে এইটুকুর দূরত্ব কত, এইটুকুর দূরত্ব হবে হচ্ছে এস মাইনাস 10.32 মিটার। এটা হচ্ছে আমার দ্বিতীয় ক্ষেত্রে যেটা এই জায়গায় বসবে। তাহলে টু ইন্টু এস এর জায়গায় আমরা বসাবো এস মাইনাস 10.32 মিটার। সো এস মাইনাস 3.32 মিটারের এখানে কি বসবে, এখানে আমরা যদি VT1 বসাই এখানে আমরা VT2 বসাবো এবং সেই T2টা কি, সেই T2টা হচ্ছে 0.
কত 4 সেকেন্ড, যেটা প্রশ্নে অলরেডি উল্লেখ করা রয়েছে। তো 4 সেকেন্ড থাকলে এটা আমরা সমীকরণ অলরেডি করতে পারবো। এখানে আমাদের হবে 2 ইন্টু এস এর মান কত, এখানে এস এর মান হচ্ছে 0.25 ভি। এখানে আমরা 0.5কে 2 দ্বারা ভাগ করলে 0.25 হয়। সো এস এর মান সমীকরণ 1 নং হতে পাই, সেটা কি ছিল 0.25v মাইনাস 10.32 ইজ ইকুয়াল টু v2t, মানে v ইন্টু 0.44। সেখান থেকে আমরা যদি আসি তাহলে আমরা কি দেখতে পাবো, একটা সরল সমীকরণ আসছে 3 পদে, 0.5v, 2-এর সাথে 0.25, এগুলো নর্মাল অঙ্ক ক্যালকুলেটরে তোমরা পারবা। 0.44v ইজ ইকুয়াল টু 20.64, কারণ আমরা এখানে কি বসিয়েছি, এই 2-এর সাথে আমরা 10.32 গুণ দিছি এবং পক্ষান্তর করে এই জিনিসটা আসছে। তো সর্বশেষ আমরা বি এর মান কীভাবে বের করবো, 0.5 থেকে 0.44 বিয়োগ দিয়ে বি এর মান যদি আমরা ক্যালকুলেটর করে 20.65, আর এখানে 0.5 মাইনাস 0.44, এটা হলো পক্ষান্তরের সিস্টেম। সো তাহলে আমরা যে ম্যানটা পাই সেটা হচ্ছে 344 ms ইনভার্স 1। তো এইখানে আমার মোটামুটি এই অঙ্কের মধ্যে আমার গ নাম্বারটা শেষ। সো বায়ুমণ্ডলে আমরা জানি কি 0°C তাপমাত্রায় সাধারণত কি হয়, 0°C বায়ুমণ্ডলে শব্দের বেগ থাকে 332 ms ইনভার্স 1। তো এইখানে আসছে আমার 344 ইনভার্স 1, তার মানে এখানে তাপমাত্রার কিছু পরিবর্তন ঘটছে। তো এই জায়গাটায় আমাদের কি হইলো, গ নাম্বার প্রশ্নটা শেষ হইল। এখন আমরা যাব আরেকটা অঙ্কতে, অর্থাৎ এইটারই ঘ নাম্বারে। সো এটা ঘ নাম্বার করার জন্য আমাদের এই জিনিসগুলো আপাতত মুছা ফেলতে হবে, এগুলো আপাতত কোনো কাজ নাই। তোমরা অঙ্কটা আরেকবার দেখো ভালো মতো, তাইলেই বুঝবা। ওকে, তো আমরা চলে আসছি ঘ নাম্বার প্রশ্নে। তো ঘ নাম্বার প্রশ্নটাও ইজি মোটামুটি। ঘ নাম্বারে বলছে বালকটি শব্দ উৎপন্ন করার বালকটি শব্দ উৎপন্ন করার পর 70 মিটার পাহাড়ের দিকে এগিয়ে গেলে প্রতিধ্বনি শুনতে পারবে কিনা। তো এই জায়গায় আমাদের আরেকটা চিত্র অঙ্কন করে বুঝতে হবে ব্যাপারটা। তো এইখানে আমরা চিত্র আঁকলাম। তো এই জায়গাটায় আমরা ধরি এটা পাহাড় রাখছি। তো পাহাড় আঁকার জন্য কি এই জায়গায় একটা দাগ দেওয়া যায়, এটা হলো পাহাড়, ঠিক আছে। এবং সেই সাথে এইখানে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে একটা ভূমি আঁকি, তাহলে জিনিসটা আরও সুবিধা হবে। তো এরপর আমরা করব কি ম্যাথ। তো ম্যাথ করার জন্য এখানে কি দরকার, এখানে দেখো শর্ত অনুসারে কি বলছে, শব্দ উৎপন্ন করার। আমরা ধরি যে ওই লোকটা বা ছেলেটা সর্বপ্রথমে ছিল এই বিন্দুতে ছিল, এবং সে এই বিন্দুতে শব্দ উৎপন্ন করার পর 70 মিটার কি পাহাড়ের দিকে, এটা হলো পাহাড়ের দিক, ঠিক আছে। তো পাহাড়ের দিকে কতটুকু এগিয়ে গেল, এই বিন্দুতে গেল সামনে। তো এইটুকুর মান হলো 70 মিটার। সেটা সে এ থেকে সি বিন্দুতে গেল, এবং এ থেকে বি বিন্দু অর্থাৎ পাহাড়ের দূরত্ব আমরা জানি কত, এই পাহাড়ের দূরত্ব হচ্ছে আমার 86 সেন্টিমিটার। এখন প্রশ্ন হচ্ছে যে এই 86 সেন্টিমিটারটা কোথা থেকে আসছে, এটা কি আমাদের আগেই ছিল, এটা আমাদের প্রশ্নে বের করতে হবে। তো এটা বের করার জন্য আমরা গ হতে যেটা পাইছিলাম সেটা একবার একটু চিন্তা করি, তাইলে আমরা মোটামুটি পারবো। তো গ হতে যদি পাই, গ হতে কি পাই, গ হতে আমরা পাই যে S1 ইজ ইকুয়াল টু VT1/2। তো সেইখান থেকে আমরা আসি এস এর মান নির্ণয় করে। ভি এর মান কত ছিল 344, একটু আগে আমরা লিখছি, না হলে ভিডিও রিভার্স করে আবার দেখতে পারো তোমরা। আর টি ছিল 0.5 সেকেন্ড, যেটা প্রশ্নে বলা আছে, ডিভাইডেড বাই 2, এর মান আসে হচ্ছে আমার কত 86 মিটার গেল, যেখানে আমার টি ছিল 0.5 সেকেন্ড। তো এই যদি হয় ঘটনা, তা সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি, এই জায়গাটায় আমাদের এস এর মান এবি, যেটা এবির মান হলো 86 মিটার, এটা হচ্ছে এবির মান, আর এসির মান হচ্ছে 70 মিটার। তাইলে আমরা কি দাঁড়াইলো, তাইলে আমাদের দাঁড়াইলো যে এই বিন্দু থেকে শব্দ উৎপন্ন করে 70 মিটার সামনের দিকে আগালে বিসি এর মান কত হবে, এই বিন্দু থেকে এই বিন্দু, এটার মান অনেক সহজ, এই বিসি এর মান হবে হচ্ছে কত, এই টোটালটা এবি ধরি, এবং এবি থেকে আমরা এসি যদি বিয়োগ দিই, যদিও চিত্রে বিসিকে বড় দেখাচ্ছে, বাট আমরা ওভাবে আঁকবো না, আমরা রিয়েল লাইফে আঁকতে গেলে
বিসি এর মান ছোট দিব, কারণ বিসি অনেক ছোট, কোথায় 70 মিটার আর কোথায় হচ্ছে 16 মিটার, অবশ্যই পার্থক্য আছে। তাহলে আমরা এখানে 86 - 70 করি, পাবো হচ্ছে 16 মিটার। এটা হচ্ছে বিসি এর মান। এবং আমরা যদি এখানে এস এর মান চিন্তা করি, অর্থাৎ এসটা কি, এখন ভালো প্রশ্ন আসছে যে এসটা কি। আমরা এসি পেলাম, বিসি পেলাম, এবিও পেলাম। এসটা হচ্ছে সেই দূরত্ব যেটা কিনা শব্দ অতিক্রম করছে, অর্থাৎ প্রথমে কি যেটা ঘটনা ঘটছে কি, প্রথমে আমার ঘটছে হচ্ছে বালকটি এ বিন্দুতে ছিল, এই বিন্দুতে সে কি হয়েছে, শব্দ উৎপন্ন করছে। ভালো কথা, শব্দ উৎপন্ন করার পর সেটা কি, এস এর মান তাহলে কি হয়, এ বি প্লাস বিসি, অর্থাৎ এ বিন্দু থেকে বি বিন্দু সে পুরাটা পথ হাঁটছে, 70 থেকে 70 + 16 অর্থাৎ পুরা 86 মিটার অতিক্রম করছে। অতিক্রম করার পর সে আবার যখন ব্যাক করছে, ব্যাকে কিন্তু সে পুরা 86 মিটার হাঁটে নাই, কারণ এই বিন্দু থেকে বস্তুটা আরেক সামনের দিকে চলে আসছিল 70 মিটার সামনে। তার মানে এইগুলা বাদ যাবে, তার মানে বস্তুটা এইটা পুরাটা 86 মিটার অতিক্রম করলেও সে যখন ব্যাক যায় তখন সে ব্যাক গেছে মাত্র 16 মিটার। অর্থাৎ এটা হচ্ছে বস্তু মানে শব্দের অতিক্রান্ত দূরত্ব, তার মানে এটা হবে 86 + 16, এইটুকু হিসাব আমরা বুঝছি। তার মানে এটার মান কত, 102 মিটার। তার মানে প্রতিধ্বনি শোনার সময় যদি টি ধরি আমি, প্রতিধ্বনি প্রতিধ্বনি শোনার জন্য, শোনার শব্দ টি হলে, মানে সময় টি হলে আর কি, শব্দ না, এটা হবে হচ্ছে সময়। প্রতিধ্বনি শোনার সময়, সময় যদি টি হয় তবে আমার সেই ক্ষেত্রে কি দাঁড়াবে ঘটনা, সেক্ষেত্রে ঘটনাটা দাঁড়াবে হলো টি এর মান হবে v/s। এখানে 2 দ্বারা গুণ কেন করি নাই, তার কারণ এখানে আমার তো পুরাটা পথ অতিক্রম হয় নাই। সে প্রথমে এ বিন্দু থেকে বি বিন্দুতে গেল শব্দটা, অর্থাৎ এখান থেকে সাউন্ডটা উৎপন্ন হয়ে গেল, যাওয়ার পর সে আবার যখন ব্যাক করছে তখন বালকটা ছিল সি বিন্দুতে, এই বিন্দুতে ছিল না, যার কারণে ওইখানে 16 বাদ গেছে, মানে 70 বাদ গেছে, এবং মান হয়েছে, মান যেখানে হওয়ার কথা 86 + 86, সেখানে এটা না হয়েছে 86 + 16, অর্থাৎ এই 70টা মাইনাস। তো এইটুকু হিসাবে আমরা বুঝছি। এখন আমরা সে অঙ্কে তাহলে v/s এটা কোন সূত্র থেকে আসছে, এটা আসছে হচ্ছে আমার এই সূত্রটা থেকে, s = vt। অর্থাৎ আমরা যদি সবসময় 2s = vt সূত্র ইউজ করি তবে সেক্ষেত্রে ম্যাথ ভুল হবার একটা সম্ভাবনা আছে। তো s = vt যদি হয় তবে আমরা কীভাবে ম্যাথটা করবো, আমরা মান বসাই দিব। এস এর মান কত হয়, এস এর মান হয়েছে হচ্ছে আমার, আচ্ছা এখানে টি v/s না, এটা হবে টি s/v। এখানে পক্ষান্তর একটু আমাদের মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে, s/v। তো এস এর মান কত, এস এর মান হচ্ছে আমার 102, এবং ভি এর মান কত, ভি এর মান আমরা আগেই বের করছি 344 গ হতে প্রাপ্ত, এই মানটাও গ হতে প্রাপ্ত। তাহলে আমরা যদি এটা ভাগ দিই 102/344, তাহলে অ্যান্সার হয় সম্ভবত 0.29 সেকেন্ড, যেটা কিনা গ্রেটার দেন 0.1 সেকেন্ড। এখন প্রশ্ন হতে পারে যে 0.1 সেকেন্ড কেন ধরলাম, তার কারণ একটা শব্দ যখন উৎস থেকে সৃষ্টি হবে সেটা শোনার জন্য ন্যূনতম স্থায়িত্বকাল 0.1 সেকেন্ডের প্রয়োজন। যদি 0.1 সেকেন্ড অপেক্ষা কম হয় তবে আমরা সেই শব্দ কি শুনতে পারবো না, শব্দ শুনতে পারবো না। তো এই জিনিসগুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে। তো এই ছিল আমাদের প্রথম প্রশ্ন। এবার চলে আসি আমরা আমাদের দ্বিতীয় প্রশ্নে। দুইটি 10তলা ভবন, দুইটি 10তলা ভবনের কি বলছে, সমতলের মাঝে দাঁড়িয়ে একজন লোক একটি গুলি ছুড়ল। সে প্রথম প্রতিধ্বনি 2 সেকেন্ড পর এবং পরের প্রতিধ্বনি 2.15 সেকেন্ড পর শুনল। ওই সময় বাতাসের তাপমাত্রা ছিল 35°C। এখানে দুইটা প্রশ্ন আছে। প্রশ্ন একটা হচ্ছে ভবনদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কত, আর উদ্দীপকের লোকটি দ্বিতীয় প্রতিধ্বনি শোনার কত সময় পর তৃতীয় প্রতিধ্বনি শব্দ শুনবে, প্রতিধ্বনি শুনবে। তো এইখানে আমাদের প্রশ্নটা আরেকবার যদি অ্যানালাইসিস করি, যে এখানে আমাদের দুইটা ভবন আছে, ঠিক আছে, আর দুইটা ভবন আমরা তাহলে আঁকি আগে। দুইটা ভবন, এই একটা ভবন আর হচ্ছে এই একটা ভবন। তো এই দুইটা ভবনের একটা দূরত্ব আছে। তো এই দূরত্বটা কি, এই দূরত্বটা আমাদের বলে নাই, বাট এখানে কিছু শর্ত আছে। আমরা ধরি যে এখানে বি হচ্ছে প্রথম ভবন এবং সি হচ্ছে দ্বিতীয় ভবন।
তো এই দুইটা সমতলের মাঝে সে দাঁড়াইছে, যেখানে ব্যক্তির অবস্থান হচ্ছে আমরা ধরি এই জায়গাটায় এ বিন্দুতে হচ্ছে ব্যক্তিটা আছে, ঠিক আছে। এইখানে আমার কি আছে, এখানে আছে এ বিন্দুতে ব্যক্তি ব্যক্তি আছে। তো এই অঙ্ক করার আগে আমাকে আগে গ নাম্বার অঙ্কটায় যাইতে হবে। সো গ নাম্বার অঙ্কটা আমরা করি। গ নাম্বার অঙ্কে কি বলছে, ভবনদের মধ্যবর্তী দূরত্ব কত। তো দূরত্বর সূত্র কি, শব্দের প্রতিধ্বনির ক্ষেত্রে বা প্রতিফলনের ক্ষেত্রে 2d ইজ ইকুয়াল টু ভিটি, বা তোমরা 2s ইজ ইকুয়াল টু ভিটিও লিখতে পারো, অনেকেই কাজ করে। এই যে ডি এর জায়গায় এস বসায়, কোনো সমস্যা নেই। তো আমরা ডি দিয়েই করি। তো এখানে কি হবে, তাহলে আমার ভি এর মানটা বের করতে হবে। তো ভি এর মান আমরা কি জানি, ভি ইজ প্রপোর্শন টু রুট ওভার টেম্পারেচার, তাই তো। এই হচ্ছে ফর্মুলা। তো এই ফর্মুলা যদি সবার জানা থাকে, তবে সেই ক্ষেত্রে আমরা এই ফর্মুলা থেকে কি পাই, এখানে দুইটা টেম্পারেচার আছে, একটা হচ্ছে T1 যেটা 0 ডিগ্রি সেলসিয়াস। এই 0 ডিগ্রিকে আমার কি করতে হবে, কেলভিনে নিতে হবে। ডিগ্রি সেলসিয়াস থেকে কেলভিনে নেওয়ার জন্য আমাকে 273 দিয়ে যোগ দিতে হবে। সো সেটা আমরা যোগ দিয়েও দিলাম। সেটা যোগ দিলে কত হয়, 243 কেলভিন। এটা হচ্ছে T1। তাহলে T2 কত হবে, 35 ডিগ্রি সেলসিয়াস, যেহেতু এই জায়গায় বলাই আছে। তো 35-এর সাথে আমরা 273টা যোগ দিই, তাহলে যেটা হয় সেটা হচ্ছে, তোমরা হিসাব করো, সম্ভবত এটা হবে 330, 330 অর হোয়াট, 330 না, এটা হবে হচ্ছে 8 আর 308 কেলভিন। সো এই গেল ঘটনা। তো আমার এখন V1 দেয়া আছে, V1 আমরা দেয়া নাই, মানে মুখস্থ আর কি। V1 এর মান হচ্ছে 330 ms⁻1। তাহলে V2 কত, তো চমৎকার আমরা বের করে ফেলি, √T1/T2। সেখান থেকে আমার V2 বের করতে হবে। তো V2 কত হবে, এখানে V2 হবে হচ্ছে V1 ইন্টু √T2/T1। এটা পক্ষান্তরের সিস্টেম। সো V1 এর মান যেহেতু আমি জানি 330, এটা তোমাদের বই অনেক ক্ষেত্রে 332 দেওয়া আছে 330-এর জায়গায়। সো 330-এর জায়গায় 332, এটা একটু চেক করবা, যে বছরে যে বইয়ে যেটা লেখা থাকে আমরা সেটাই ফলো করবো। সো আমরা মোটামুটি আদর্শ মান 230 জানি। সো এটা দিয়ে অঙ্ক করি। তো T2 এর মান এখানে কত, 308 কেলভিন, আর এখানে নিচে হবে 273 কেলভিন। তাহলে আমরা মান চলে আসে কত, 315.58 ms⁻1। তো এই গেল আমাদের অঙ্ক। এরপর এটা তো গেল জাস্ট এক ধাপ। এরপর দ্বিতীয় ধাপে কি জানি, দ্বিতীয় ধাপে আমরা জানি 2d1 ইজ ইকুয়াল টু ভিটি, যেটা কিনা আমরা কি একটু আগে করছিলাম। 2d1/VT, এটা আমরা একটু আগে করেছি এই যে এই জায়গাটায়। তো 2d1 VT, সেখান থেকে আমার ভি বের করতে হবে, ভি এর মান কত, সরি ডি এর মান বের করতে হবে। সো ডি এর মান এখানে কত, ডি এর মান হবে এখানে হচ্ছে D1 ইজ ইকুয়াল টু, এখানে ভিটি ছিল VT/2। সো ভিটি যদি হয়, তবে সেই ক্ষেত্রে আমরা মানগুলা বসাবো। ভি এর মান আমার আছে 350.52। টি এর মান প্রশ্নে কত বলেছে, প্রশ্নে বলছে হচ্ছে 2 সেকেন্ড। এই যে প্রশ্ন, এই হচ্ছে প্রশ্ন যে 2 সেকেন্ড পর। তো প্রশ্নে যদি বলা থাকে, তাহলে আমরা গুণ দিয়ে দিই, টি এর মান 2 সেকেন্ড, আর নিচে তো 2, এর 2.15 সেকেন্ড, সরি 2.15 সেকেন্ড। এটা হচ্ছে D2 এর ক্ষেত্রে। আর D1 এর ক্ষেত্রে হবে হচ্ছে VT1/2। এটা তোমরা যখন যেটা খুশি করতে পারো, কোনো সমস্যা নাই। তো এটার ক্ষেত্রে আমরা আবার বসাবো 300, বেগ একই থাকবে, ইন্টু T1 কত, T1 2, অর্থাৎ এখানে D1 এর মান হচ্ছে 350.5 মিটার, এবং D2 এর ক্ষেত্রে মান হচ্ছে 376.81 মিটার। যেহেতু দুইটা প্রতিধ্বনি শুনছে সে, প্রথম প্রতিধ্বনি শোনার সময় ছিল T1 2 সেকেন্ড, এবং দ্বিতীয় প্রতিধ্বনি শোনার সময় ছিল 2.15 সেকেন্ড। তো এখন আমার আসি, এখানে তো D1 D2 দুইটা হয়েছে, তাহলে আমার টোটাল দূরত্ব হিসাব করতে হবে। তাহলে টোটাল দূরত্বটা হবে হচ্ছে D টোটাল কি হবে, D1 প্লাস D2। তাহলে D1 এর মান এখানে কত আছে, 350.5, আর এখানে আছে হচ্ছে
376.81 মিটার। তাহলে টোটাল যোগফল কত হবে? এটার যোগফল হবে 727.33 মিটার। এই ছিল এই অঙ্ক, এটা শুধু খ নাম্বারের অঙ্ক। এখন আমরা আসি এটার কোন অঙ্কে, এটা হচ্ছে সেকেন্ড পার্টে। অর্থাৎ সেকেন্ড পার্টে যদি আমরা যাই, সমতলের মাঝখানে প্রশ্ন বইলাই দিচ্ছে। তো দুই সমতলের মাঝখানে থাকলে কি হয়? মাঝামাঝি থাকে। তো এখন আসি আমরা দ্বিতীয় ম্যাথটায়। তো এখানে কি বলছে, সে প্রথম প্রতিধ্বনি 2 সেকেন্ড পর এবং পরের প্রতিধ্বনি 2.15 সেকেন্ড পর শুনল। ওই সময় বাতাসের তাপমাত্রা কত ছিল? আচ্ছা, এখন আসি, আমাকে বলছে লোকটি দ্বিতীয় প্রতিধ্বনি শোনার কত সময় পর তৃতীয় প্রতিধ্বনি শুনবে। তো কীরকম? তো আমরা ফার্স্টে এইখানে চিন্তা করি, ঘটনাটা ফার্স্টে কী করছে। বস্তুতে মানে এ বিন্দুতে লোক ছিল, এইখানে ছিল মানুষটা, এই মানুষে কি করছে? গুলি করছে। তো প্রশ্ন তো তাই বলা ছিল যে গুলি করছে। তো প্রথমে শব্দটা কি হয়েছে আমরা দেখি। শব্দটা ফার্স্ট অফ অল, সে এ থেকে বি দেয়াল পর্যন্ত গেছে, এইখানে এক ফলক সে গেল, ঠিক আছে, বিতে প্রতিফলিত হয়ে আবার এ বিন্দুতে আসছে। তো এইখানে তার টাইম গেছে কত সেকেন্ড? 2 সেকেন্ড। এ বিন্দুতে থেকে বিতে গেল, বি থেকে আবার এতে আসা, মানে সে এ বিন্দুতে থাকা বস্তুটা শব্দ শুনছে। ওই শব্দ আবার কি করছে, এই সেম শব্দটাই আবার কি হচ্ছে সি বিন্দুতে, মানে সি ভবনে গিয়ে বাড়ি খেয়ে আবারও এতে ফিরে আসছে। এই ক্ষেত্রে তার সময় লাগছে 2.14 সেকেন্ড। তো এইখানে বিষয়টা চিন্তা করো, 2.14 সেকেন্ড যদি লাগে, তার মানে এই শব্দটা আবার কি বি বিন্দুতে যাবে না? বি বিন্দুতে গিয়ে আবার যদি বি থেকে এতে আসে, তার মানে কি সে তৃতীয় প্রতিধ্বনিটা শুনতে পারবে। তো এইখানে অ্যান্সারটা হবে 2 সেকেন্ড। 2 সেকেন্ড কীভাবে? ধরো এখানে তো আমার আগেই বলছে যে D1 AB চিত্র অনুযায়ী আমরা যদি D1 AB ধরি এবং D2 হচ্ছে AC, তাই তো? তো তাই যদি ধরি, তবে সেই ক্ষেত্রে আমার কি করতে হবে হিসাব অনুযায়ী। আমরা প্রথম প্রশ্নে দেখছি যে D1 এর মান হচ্ছে 350.5 আর D2 এর মান হচ্ছে 376.81, যেখানে D1 হচ্ছে ছোট D2 এর থেকে। তো সেই ক্ষেত্রে আমার T1 ছিল 2 সেকেন্ড, T2 ছিল 2.15 সেকেন্ড। যেহেতু বেশি সময় লাগছে, তার মানে দূরত্বটা বেশি, T2 এর মান বেশি মানে D2 বেশি। এটা ফর্মুলা থেকেই বোঝা যায়। তার কারণ ফর্মুলা আমরা দেখছি 2S = VT, অর্থাৎ S is proportion to T। এই দূরত্ব S বা D যত বড় হবে, সময় তত বেশি লাগবে। তো সেই ক্ষেত্রে তৃতীয় প্রতিধ্বনি শোনার জন্য আমার কত টোটাল সময় লাগে? তৃতীয় প্রতিধ্বনি শোনার জন্য মোট সময় লাগবে কত? আমরা টি টোটাল ধরি, টি টোটাল T1 + T2, তার মানে কি 2 + 2.15 সেকেন্ড, মানে হচ্ছে 4.15 সেকেন্ড। তাহলে 4.15 সেকেন্ড পর কি হবে? আমি তৃতীয় প্রতিধ্বনি অর্থাৎ থার্ড যে সাউন্ডটা, যেটা দেয়ালে ধাক্কা খেয়ে শ্রোতার কানে প্রতিধ্বনি শুনতে পারবো। গেল। তো শুনতে পারার পর কি হলো? আমার প্রশ্ন বলছে উদ্দীপকের লোকটি দ্বিতীয় প্রতিধ্বনি শোনার কত সময় পর তৃতীয় প্রতিধ্বনি, মানে এইটা আর এটার ব্যবধান লাগবে, থার্ড প্রতিধ্বনি আর সেকেন্ড প্রতিধ্বনির ব্যবধান লাগবে। তাহলে ব্যবধান ডেল্টা টি কত? এটা টোটাল সময় লাগছে হচ্ছে 4.15 সেকেন্ড। এটা হচ্ছে থার্ড প্রতিধ্বনি। আর সেকেন্ড প্রতিধ্বনি শুনতে সময় লাগছে 2.15 সেকেন্ড। এটা হচ্ছে সেকেন্ড প্রতিধ্বনি। তাহলে এই দুইটার বিয়োগফলই হচ্ছে আমার অ্যান্সার। অর্থাৎ দ্বিতীয় প্রতিধ্বনি শোনার কত সময় পর তৃতীয় প্রতিধ্বনি শুনবে? 2 সেকেন্ড পর সে তৃতীয় প্রতিধ্বনি শুনবে। সো এইটা আসলে ম্যাথমেটিক্সের চেয়ে বোঝার ব্যাপার, কারণ শব্দ কিন্তু সমান সমান দূরত্ব সমান সমান সময়ে অতিক্রম করে, ঠিক আছে? দূরত্ব বেশি হলে সময় বেশি লাগবে, দূরত্ব কম হলে সময় কম লাগবে। সো এই ছিল আমাদের দুইটা সৃজনশীল প্রশ্ন। নেক্সটে আমরা আরও নতুন নতুন প্রশ্ন নিয়ে তোমাদের সামনে হাজির হব। তো ততদিন তোমরা আপাতত ম্যাথ প্র্যাকটিস করো। সো ধন্যবাদ সবাইকে।